তো আজকে এটা আমার মা, আমি আমার মাকে 5টা কোয়েশ্চেন জিজ্ঞেস করব আর আমার মা আমাকে 5টা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। হ্যাঁ, রাইট। তো আমি প্রথমে শুরু করব। ওকে। তো the first question is, when did you feel the most proud of me? সবসময় তো করি না মানে একটা স্পেসিফিক টাইম বা একটা স্পেসিফিক দিন তোমার আমাকে মানে অনেক প্রাউড ফিল হয়েছে আমাকে নিয়ে। যখন তুমি ও লেভেলের রেজাল্ট অনেক ভালো করছিলাম, তখন আমার অনেক প্রাউড ফিল মানে সব এ স্টার ছিল তাই। হ্যাঁ, রাইট। ওকে, এবার আমি করবো। হ্যাঁ, বাট তুমি মানে একটা করে। ওকে, আমার হচ্ছে যে আজকের দিনে সবচেয়ে তুমি কোন বিষয়টা নিয়ে খুশি হচ্ছ বা খুশি? আমি আজকে সকালে যে আমার চুলটা হাইলাইট করে আসছি, তো এটাতে আমি খুশি হয়েছি বিকজ আই লুক ভেরি প্রিটি। ওকে, সো দ্য সেকেন্ড কোয়েশ্চেন, একটা কোয়ালিটি যেটা আমি তোমার থেকে পাইছি। রাগ, রাইট। জিদ, জিদ। এটা রিলেটেড একটা কোয়েশ্চেন আছে হয়তো। রাগ আর জিদ এই দুটো একটু বেশি পাইছো তোমার থেকে। ইগো বেশি, এই রিলেটিভ ইগো। সো ডেঞ্জারাস ওমেন দুজন আমাদের সাথে কেউ মেস করতে আইসো না। ওকে, তারপর তোমার কোশ্চেন। আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, যদি তুমি নতুন কিছু শিখতে চাও আর সুযোগ পাও, তাহলে তুমি কি শিখবে? আচ্ছা, তো আমি গিটার বাজানো শিখছি, গিটার বাজাতে পারি। তো আমার শখ, আরেকটা শখ আছে পিয়ানো বাজানো শেখা। তো হয়তো বা কখনো চান্স পেলে পিয়ানো বাজানো শিখতে চাই। ওকে, তুমি কোশ্চেন করো। ওকে, ছোটবেলায় আমি এমন কি করতাম মানে বড় হওয়ার টাইমে বা ছোট থাকতে, যেটা অনেক তোমার কাছে অনেক ফানি লাগতো? তুমি হচ্ছে যে বেলি ডান্স করতাম, ঠিক আছে? যখনই বলতাম যে সুবাই একটু বেলি ডান্স করে দেখাও, তো তুমি একদম ইনস্ট্যান্ট বেলি ডান্স শুরু করে দিতাম। ভালো করতাম। হ্যাঁ, ভালো হতো, কারণ তোমার বেলিটা ছিল বেলি বেলি টাইপের, মানে ফুলু ফুলু টাইপের, গুলু গুলু ছিল। আমাকে বডি শেম করা হচ্ছে। বডি শেম না, এটা এখন তো আমি গুলু গুলু না, এখন তুমি গুলু গুলু না, বাট এখন আমার কাছে গুলু গুলু সুপারটাকে আমার বেশি ভালো লাগে, ঠিক আছে? মানে তোমার পেট ছিল আর কি ছোট থাকতে। হ্যাঁ, তো ওইটা তো ওই সময় বেলি ডান্সটা মানে একদম মানে এক্স্যাক্টলি আসতো। ওটা বেলি ডান্স, ওটা যে বেলি খালি বেলি ডান্সই ছিল, এটা বেলি বেলি ডান্সই ছিল। বেলি তো খালি লাফাইতো না, ওইটাই ভালো ছিল, আমার কাছে লাগতো মানে অ্যারাবিয়ানদের মতোই মনে হইতো যে তুমি বেলি ডান্সটা করতেছো ওরকম ভাবে। এটা ওকে, তারপর তোমার কোশ্চেন। আমার থার্ড, ভালো মানুষ হওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ গুণ কোনটা? ভালো মানুষ হতে হলে, হ্যাঁ, ভালো মানুষ হতে হলে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে আর কাইন্ড হইতে হবে মানুষদের, মানে যারা হেল্পলেস ওদের হেল্প করতে হবে। আর ওর নামে বদনাম বা কুকথা এসব বলা ঠিক না। রাইট রাইট, তুমি বলো। হু ইজ মোর স্টাবার্ন আমাদের দুজনের থেকে? মানে কার জিদ বেশি আমার আর তোমার মধ্যে? আমার ইকুয়াল না, তবে আমার থেকে সামটাইম তোমার একটু বেশি হয়। আমি যেরকম জিদ করলে অনেক সময় মানে সিচুয়েশন বুঝে জিদটাকে কন্ট্রোল করে ফেলি, মানে মাফ করে দেওয়ার টেন্ডেন্সিটা আমার একটু বেশি। আর তোমার হচ্ছে যে না, মানে এটা আমার মানে আমার হতে হবে, মানে আমারই হতে হবে, আমার জন্য জিনিসটা আমি চাইছি মানে এটা তোমার করতেই হবে, মানে এরকম একটা জিদ তোমার। মানে আমি মাফ করতে পারি না। না, রাইট, এটা আমি ঠিক অবজার্ভ করছি, কারণ আমি মা, আমি ভালো বুঝবো। হ্যাঁ, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমার কোশ্চেন। আমার 4 নম্বর কোশ্চেন হচ্ছে, তুমি বড় হয়ে কোন কাজটা করতে চাও, কেন? আচ্ছা, বড় হয়ে যদি আল্লাহর হুকুম থাকে আর আমি যদি অনেক ভালো পজিশনে যাইতে পারি বা সাকসেসফুল হতে পারি, আমি একটা চ্যারিটি খুলতে চাই যেখানে যারা মানে অনেক ডিসেবল বাচ্চা থাকে, মানে হ্যান্ডিক্যাপ বাচ্চা কাচ্চা বা অরফ্যান বাচ্চা কাচ্চা বা গরিব মানুষদের জন্য আমি আমার যে ইনকাম থাকে ওখান থেকে কিছু পার্সেন্টেজ আমি ওদের জন্য আর কি কন্ট্রিবিউট করতে চাই ফর দেয়ার ফিউচার বা তাদের লাইফের বেটারমেন্টের জন্য। গুড। তো
তোমার লাস্ট কোশ্চেন। which means you raised me right, so are you proud of me? Yeah, I'm always proud of you. Thank you. আমার লাস্ট কোশ্চেন, তোমার কোশ্চেন শেষ? না তোমার কোশ্চেন শেষ? না, আমার আচ্ছা। তোমার লাস্ট কোশ্চেনের পর আমার কোশ্চেন। আচ্ছা, আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে one life advice you want to give me which I can carry forever. আমি যেটা সবসময় তোমাকে বলি যে ধৈর্য রাখবে, ইনস্ট্যান্ট কাউকে কোনো কথার প্রতিবাদ করতে হবে না, ঠিক আছে? কারণ এই সমাজে সবাই তোমাকে একই রকম ভাবে দেখবে না। তোমার কাজটাকে কেউ ভালো চোখে দেখবে, কেউ খারাপ চোখে দেখবে, কেউ তোমাকে নিয়ে বুলিং করবে, কেউ তোমাকে নিয়ে কি বলে সমালোচনা করবে, কেউ তোমাকে নিয়ে আলোচনা করবে। আর একটা কথা মনে রাখবা যে সমালোচনা থাকলেই কিন্তু আলোচনা আসে, ঠিক আছে? কারণ আলোচনা করতে হলেও তো একটা টপিকস লাগে। তো ইনস্ট্যান্ট মানে মেজাজ খারাপ করে কোনো কথার প্রেক্ষিতে কোনো কথা বলা দরকার নাই। তুমি তোমার কাজ দিয়ে এমনভাবে তোমার কাজটাকে তুমি করবে, এমনভাবে তুমি তোমাকে এস্টাবলিশ করবে, সেটা এডুকেশন হোক, ইন ফিউচার তোমার মানে প্রফেশন হোক, সব দিক থেকে তুমি তোমাকে প্রুভ করবা যে তোমরা যে আমাকে নিয়ে নেগেটিভ কথা বলছিলা, আমাকে নিয়ে যে তোমরা সমালোচনা করছিলা, দেখো আজকে আমি আমার কাজ দিয়ে প্রমাণ করছি আমি কি। আর তোমরা যখন বলছিলা কথাগুলো, তখন যে কথাগুলো যে রং ছিল, এটা আজকে আমি প্রুভ করে দিছি। এটা হচ্ছে আমার তোমার প্রতি অ্যাডভাইস। যারা আসলে পাস্ট লাইফ নিয়ে করে, এরা আসলে কখনো মানে মেন্টালিটির দিক থেকে ওরা কখনো নিজেকে ওই জায়গায় আনতে পারবে না, ঠিক আছে? কারণ প্রত্যেকটা মানুষের লাইফে কোনো কোনো পাস থাকে, ঠিক আছে? মানে পাস নিয়ে কাউকে জাজমেন্ট করাটা আসলে এ সময় এসে in this হ্যাঁ, generation. এই সময় এসে এটা আসলে মানে কোনো লজিকে পড়ে না যে তার পাস্ট এটা ছিল, বা তার বাবার পাস্ট এটা ছিল, তার মায়ের পাস্ট এটা ছিল। হ্যাঁ, এসে এখন বাবা মায়ের পাস্টকে কেন্দ্র করে না না বলতে হবে, বাবা মায়ের পাস্টকে কেন্দ্র করে এসে তোমাকে নিয়ে কেউ কিছু বলবে, তখন তো আমি এটা টলারেট করবো না, ঠিক আছে না? আচ্ছা, আমার লাস্ট আমার শেষ কোশ্চেন হচ্ছে, তোমার মনে হয় আমি মা তোমার জন্য আর কি করলে তুমি আরো ভালো অনুভব করবে, আরো ফিল করবে? আমি তুমি আমার জন্য যথেষ্ট করছো, আর আমার জন্য অনেক স্যাক্রিফাইস করছো। আমার মনে হয় না যে এর থেকে বিয়ন্ড কিছু মানে আছে আমার জন্য করার জন্য। মানে হোয়াট এভার ইউ ডুইং অ্যাজ আ মাদার হিসাবে, লাইক কমপ্লিটলি অ্যাজ আ সিঙ্গেল মাদার হিসাবে বলতে গেলে আমাকে রেজ করতেছো কমপ্লিটলি। তোমার 100% রেসপন্সিবিলিটি তুমি নিচ্ছ। সো আই ডোন্ট থিঙ্ক সো এর থেকে উপরে আর কিছু আছে। সো আমার আর কোনো হ্যাপি with what I have in my life, and I'm happy that you are my mother.